আমাদের বিদ্যালয়ের অবস্থা খুব খারাপ। আমাদের একাডেমি ভেঙেই পড়েছে বলতে হবে। সায়েন্স গ্রুপ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একেবারেই শূন্য হয়ে যেতে চলেছে। 40 জন শিক্ষকের মধ্যে যদি 16 জন চলে যায় তাহলে থাকলাম আমরা 24 জন। এই 24 জন নিয়ে কোনো মতেই চালানো যাবে না। আজকে থেকেই যে ছাত্রছাত্রীর সংখ্যা, তার সাথে শিক্ষক শিক্ষিকার রেশিওটা 1 লাখে যে 25 জন কমে গেল, এটাতে যেরকম আমাদের ক্লাস চালাতে অসুবিধা হবে, একই রকমভাবে পরীক্ষা আছে, সেই পরীক্ষা চালাতেও কিন্তু খুব রকম অসুবিধা হবে। একই রকমভাবে মূল্যায়ন এবং বিভিন্ন রকমের কাজ, সব কিছুতেই আমরা কিন্তু প্রবলেমের মুখে পড়বো। আমাদের এখানে তো মনে হচ্ছে শোকের ছায়া নেমে এসছে। আমরা এমন এক একজন মাস্টারমশাই আছেন যাদের উপার্জিত আয়ের ওপর তাদের সংসার চলে, তাদের বাবা মা বাচ্চা, তাদেরকে যে কতখানি সমস্যায় পড়তে হবে আমরা সেটা মর্মে উপলব্ধি করতে পারছি। শুক্রবারের সকাল, স্কুলে যেন নেমে এসেছে অন্ধকার। অধিকাংশ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। টিচার্স রুমে ফাঁকা চেয়ার, হাতে গোনা শিক্ষক বসে আছেন ভারাক্রান্ত মনে। বৃহস্পতিবার এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর মুর্শিদাবাদের নানান প্রান্তে স্কুলগুলিতে দুরবস্থার ছবি। 26,000 চাকরি বাতিল হওয়ায় মুর্শিদাবাদের বহু স্কুলের পরিচালন ব্যবস্থা যেন মুখ থুবড়ে পড়েছে। উল্লেখযোগ্য, সুতির ছাপঘাটি কেডি বিদ্যালয়। এক ধাক্কায় এই স্কুলে 24 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। বাতিলের খাতায় এক শিক্ষাকর্মীও। এই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা 65 জন। স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 9,514 জন। বর্তমানে স্কুলে শিক্ষক সংখ্যা দাঁড়িয়েছে 41 জন। শিক্ষাকর্মী আগে 5 জন থাকলেও এখন বাতিল হওয়ায় সংখ্যাটা দাঁড়ালো 4 জন। আগামী সোমবার থেকে স্কুলে শুরু হবে 5ম থেকে 8ম শ্রেণীর পরীক্ষা। একসাথে এত সংখ্যক শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ায় কার্যত দুশ্চিন্তায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। হঠাৎ করে যে বজ্রপাত, সে বজ্রপাতে আমাদের কাছে আমরা প্রচন্ড শোকাহত। দীর্ঘ 7 বছর যাদের সাথে আমরা স্টাফ রুম শেয়ার করলাম, আজ থেকে তার কেউ তার বিদ্যালয়ে নেই। আমরা এখন চিন্তার মধ্যে আছি। আমরা এদের অনুপস্থিতিতে আমাদের বিভিন্ন রকম কর্মকাণ্ড, একই রকমভাবে ক্লাস, সামনে সাথে পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট সামেটিভ, কীভাবে চালাবো আমরা চিন্তার মধ্যে। একদিন আগেও গমগম করত স্টাফ রুম, আজ একেবারেই শুনশান। এতদিনের সহকর্মীদের এই পরিণতিতে দিশেহারা অন্যান্য শিক্ষকরাও। আমরা জানি না আগামী দিনে কিভাবে পঠনকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাব। আমরা যতটা পারবো চেষ্টা করব, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা এই মুহূর্তে প্রায় 10,000 ছুঁই। এই অবস্থায় এতগুলো পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি, সঠিক টাইমে খাতা দেখা, সঠিক টাইমে তাদের কাছে মূল্যায়ন পৌঁছে দেওয়া, এই একটা গভীর চিন্তার মধ্যে আমরা আছি। আপনাদের সহযোগিতার মাধ্যমে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই উদ্ভূত সমস্যার সমাধান তারা খুব তাড়াতাড়ি শীঘ্র করেন, নাহলে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে গভীর আঘাত আসবে। আমরা প্রতিটা বিষয়ে আমরা সমস্যার সম্মুখীন হব। আমাদের ক্লাস করার পক্ষে আমাদের বিভিন্ন একাডেমিকের কাজকর্ম, বিভিন্ন ঐক্যশ্রী, বিভিন্ন রকমের কন্যাশ্রী, এইসব কাজকর্ম করতে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। উদ্বেগের ছবি শামসেরগঞ্জের ভাষায় পাইকর উচ্চ বিদ্যালয়ে। এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 8,500। এখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 40 জন। তবে সুপ্রিম কোর্টের রায়ে এর মধ্যে 16 জনের চাকরি বাতিল হয়েছে। 24 জন শিক্ষক শিক্ষিকা দিয়ে কিভাবে স্কুল চলবে তা নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। স্কুলে শুরু হয়েছে 5ম থেকে 8ম শ্রেণীর পরীক্ষা। এর মাঝেই স্কুলে শিক্ষক কমে যাওয়ায় অনেক বিভাগই শিক্ষক শূন্য বর্তমানে। পরীক্ষা রুমে 2 জন করে ডিউটি, 2টো করে রুম একজন মাস্টারমশাইকে দিতে হবে, এরকম পরিস্থিতি হবে। এখন ফার্স্ট সামেটিভ পরীক্ষা চলছে, তার উপরে ফিজিক্সের টিচার থাকবে না, কেমিস্ট্রির টিচার থাকবে না, বায়োলজি থাকবে না, মানে সায়েন্সটা পুরোপুরি উঠে যাওয়ার মধ্যে। এডুকেশনের হায়ার সেকেন্ডারিতে একটি মাত্র টিচার ছিল, সেও চলে যাচ্ছে, তাহলে এডুকেশনটাও থাকছে না, মানে স্কুল চালানোর মতো পরিস্থিতি আর থাকবে না।
ফারাক্কার অর্জুনপুর হাই স্কুলেও দুরবস্থা চরমে। এই স্কুলে মোট ৬৭ জন শিক্ষকের মধ্যে চাকরি বাতিল হয়েছে ৩৬ জন শিক্ষকের। অর্ধেকের বেশি শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় বর্তমানে স্কুলে শিক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জন। প্রায় ৯,৫০০ ছাত্রছাত্রীর সংখ্যা স্কুলে। কিভাবে সামাল দেবেন স্কুল কর্তৃপক্ষ? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখন তো প্রচুর পরিমাণে পড়ে গেলাম, এর যদি সুরাহা না হয় তাহলে কঠিন অবস্থা হবে। ওই স্যার, আমি তো নিজের কোনো ডিসিশন নিতে পারবো না। আমি সবাইকে নিয়ে আলোচনা করে, আমার স্টাফ আছে, আমার কমিটি আছে, তারপর এলাকার যারা বুদ্ধিজীবী মানুষ আছেন তাদের সঙ্গে আলোচনা করব যে ভাই শিক্ষক যারা আছেন তারা তো চলে যাবেন, কিন্তু যেহেতু লোকাল স্কুল, মানে স্কুলের কিভাবে সেই মান ঠিক রাখা যায় সেই ব্যাপারে আলোচনা করব, আমি দিয়ে সেই পদক্ষেপটা নিব। ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়েও ২১ জন শিক্ষকের চাকরি গিয়েছে। ৩,০০০-এর উপরের পড়ুয়া রয়েছে এই স্কুলে। ৫৬ জন শিক্ষিকার মধ্যে ২১ জনের চাকরি গেলেও ৩৭ জন স্কুলে রয়েছেন। স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কিভাবে স্কুল পরিচালনা হবে? উদ্বেগ আর হতাশায় পরিচালন সমিতি। স্বাভাবিকভাবে এই ২১ জনের জন্য যে সমস্যায় পড়তে হবে স্কুল পরিচালনার জন্য, এটা নিঃসন্দেহে খুব বেদনাদায়ক, দুঃখদায়ক এবং কিভাবে স্কুল চলবে এটা একটা কঠিন সমস্যা। নিশ্চয়ই সরকারি একটা নির্দেশনা থাকবে যে স্কুল পরিচালনার জন্য কিভাবে চালাতে হবে, বা ডিআই অফিস থেকে যে নিয়ম আমাদের আসবে সেটা আমাদের ফলো আপ করতে হবে। সহকর্মীদের চাকরি চলে যাওয়ায় হতাশ স্কুলের অন্যান্য শিক্ষিকারা। আমরা কিভাবে যে চালাবো, পরীক্ষা তো আমরা চালাচ্ছি একজন কষ্ট করে এক একটা রুমে গার্ড দিয়ে, তারপর আমরা যে ক্লাসগুলো কিভাবে চালাবো ভেবে ঠিক পাত্তা করতে পারছি না। আমরা একেবারে অসহায় হয়ে পড়েছি এখন। এরপর কি স্কুল পরিচালনার ক্ষেত্রে কিভাবে সামাল দেবে স্কুলগুলি? কার্যত মাথায় হাত শিক্ষক শিক্ষিকাদের। আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় স্কুল পরিচালনার ক্ষেত্রে, সেদিকেই তাকিয়ে মুর্শিদাবাদের নানান প্রান্তের একাধিক স্কুল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।